মারামারি করে লাস্টে গিয়ে মিডিয়ার সামনে এসে বলে প্রিন্সিপাল স্যারের সাথে মিষ্টি কথা বলে। সেনাবাহিনীর হকি স্টিক ব্যবহার, সন্ত্রাসীর অস্ত্র ব্যবহারের অধিকার কবে পেয়েছে তার বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আর্মিরা এসে আমাদের গুরুতরভাবে আহত করে, আমাদের নামে ভুলভাল কথা বলে। আমরা দেখা গেছে যে আমরা অ্যাম্বুলেন্সকে নিরাপদ এক্সিট দিয়েছি যেন কারো কোনো সমস্যা না হয়, তবুও 5 মিনিটের মাথায় আর্মিরা এসে আমাদের গুরুতরভাবে আহত করে, আমাদের নামে ভুলভাল কথা বলে, আমাদের নামে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্রই একটা যথাযথ পদক্ষেপ নেয় এবং আমাদের সাথে কালকে যা অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা করে। সেনাবাহিনী 5 মিনিটের সময় না দিয়ে আমাদের উপর বেদম প্রহার চালায়, তারপর ক্যামেরা অফ করে মারামারি করে লাস্টে গিয়ে মিডিয়ার সামনে এসে বলে প্রিন্সিপাল স্যারের সাথে মিষ্টি কথা বলে। আর এদিকে আমাদের কিছু প্রশাসনের কিছু টিচাররা গিয়ে ওনাদের কথায় তাল মিলায়। এই ক্ষেত্রে গিয়ে আমার প্রশাসন ব্যর্থ, আমাদের প্রশাসন আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারে নাই দেখে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আজকে আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে ঘুরছি, একদিনের রাস্তায় নামে নাই। আজকে প্রশাসনিক ব্যর্থতার জন্য আমাদের গেইটে তালা। আমরা আজকে প্রতীকী আন্দোলনের আয়োজন করেছি এপ্রনের রক্ত নিয়ে, আর আমরা এখানে বিক্ষোভ মিছিল পালন করছি। গতকালকে দেখছেন যে সেনাবাহিনী আইন বহির্ভূতভাবে ক্যাম্পাসের মধ্যে এসে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে। প্রায় আমাদের 53 জন শিক্ষার্থী, তারও অধিক আহত। এখন আমাদের সকল মেডিকেল কলেজ, আমরা সহ আমাদের ভাইরা যারা আছে তারা সবাই একসাথে, প্রতিটা মেডিকেল কলেজ কেউ তাদের ক্লাস বর্জন করছে, সবাই আমাদের সাথে শরিক হয়েছে, সবাই বিবৃতি দিয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত এর সঠিক বিচার আমরা না পাব, সেনাবাহিনীর হকি স্টিক ব্যবহার, সন্ত্রাসীর অস্ত্র ব্যবহারের অধিকার কবে পেয়েছে তার বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা আজকে মানববন্ধন করছি, আমরা এর সঠিক বিচার চাই। আমরা সেনাবাহিনীর এই হামলার এই সন্ত্রাসী কার্যক্রমের বিচার চাই। আমাদের ওপর আজকে গতকাল যা হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে আজকে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি প্লাস কলেজের যত একাডেমিক এবং প্রশাসনিক কাজকর্ম আছে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি। তো আমরা চাই গতকাল আমাদের উপর যারা ব্রুটাল ক্র্যাকডাউন চালিয়েছে, আমাদের উপর এই অগণতান্ত্রিক উপায়ে যারা কোনো কারণ ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে, এদেরকে কর্তৃপক্ষ যথাযথ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে, এবং আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে সঠিক কোনো আশ্বাস দিতে পারে নাই, তারা আমাদেরকে প্রপার যে রোডম্যাপ সেটা দিতে পারে নাই। তার জন্য আমরা গতকালকে আমাদের কলেজের সামনে রাস্তা অবরোধ করেছিলাম। তখন সেনাবাহিনী আসে আমাদেরকে 5 মিনিট সময় দিয়েছে। আমাদের 5 মিনিটের হওয়ার আগে 2 মিনিটের মাথায় তারা অতিরিক্তভাবে হকি স্টিক লাঠি দিয়ে আমাদের বোনদের গায়ে আঘাত করেছে, আমাদের ভাইদের গায়ে আঘাত হচ্ছে, আমাদের 50 আহত হয়েছে এবং গুরুতরভাবে আহত আছে 10 অধিক। তাদের বাংলাদেশ আর্মি কীভাবে আমাদের ক্যাম্পাসে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের কলেজ প্রশাসনের অনুমতি ছাড়া তারা কলেজের ভিতরে প্রবেশ করছে, তাহলে বাংলাদেশ আর্মি কি বাংলাদেশের আইন মানে না? তারা কি সরকারের বাইরে, তারা কি আইনের বাইরে, আইনের মধ্যে?